ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা কিউজিএস সিরিজের সেকেন্ড পার্ট অর্থাৎ কীভাবে জিও রেফারেন্সিং করতে হয় আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখব। তো এক্ষেত্রে ধরা যাক, প্রথমেই বলে রাখি এখানে একটা ফোল্ডার রয়েছে, এমনি একটা ফোল্ডার থাকবে। সেই ফোল্ডারে একটা রোল নাম্বার দেওয়া থাকবে তোমাদের ফোল্ডারের এগেনস্টে, এবং সেখানেই সমস্ত কাজগুলো করতে হবে। এখানে যেমন কিউজিএস প্র্যাকটিস বলে এই ফোল্ডারটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এর ভেতরে একটা ম্যাপ রয়েছে যার নাম হচ্ছে বাঁকুড়া ম্যাপ। বাঁকুড়ার একটা ম্যাপ, এটা আমি ওপেন করলে এইরকম দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের 4টে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এগুলোর নাম করছি, নাম দিচ্ছি এগুলোতে এক একটা। ফর এক্সাম্পল, এই ম্যাপটাকে যদি আমরা একটু পেন্টে ওপেন করে নিই, এটা করার দরকার নেই, এটা জাস্ট বোঝার জন্য। এখান থেকে আমি একটা ব্রাশ চুজ করলাম, কালার। ফর এক্সাম্পল এই পয়েন্টটা, এই এই পয়েন্টটা, এটাকে যদি আমরা এ নাম দিই, এটাকে এ নাম দিলাম। সাপোজ এর পরেরটাকে আমরা বি নাম দিলাম। দেন থার্ড পয়েন্টটাকে আমরা সি নাম দিলাম। এইভাবে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের জিও রেফারেন্সিংটা পরপর মিনিমাম 4টে পয়েন্টের উপর করতে হবে। এবং ফাইনালি এইটাকে আমরা ডি নাম দিলাম। জাস্ট এগুলো বোঝানোর জন্য করা হয়েছে, এগুলো তোমাদের করার দরকার নেই। মনে রাখতে হবে পরপর এইভাবে 1 2 3 4টি পয়েন্ট আমরা ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ আমরা সিকোয়েন্সিয়ালি মার্ক করব, এবং সেগুলোর ল্যাটিটিউড, এই যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড যেটা রয়েছে সেটা আমরা নোট করব। ওকে, সেভ হয়ে গেছে। এরপরে আমরা কিউজিএস সফটওয়্যারটি ওপেন করব স্টার্ট মেনুতে গিয়ে। এটা স্টার্ট মেনু, এখানে আমরা টাইপ করব কিউজিএস, তাহলে চলে আসবে কিউজিএস ডেস্কটপ, যেটা ভার্সন সেটা লেখা থাকবে। এখানে আমরা এটাকে ওপেন করলাম। আচ্ছা, এটা ওপেন হতে থাক। এখানে এই যে ফোল্ডারটা রয়েছে, এই ফোল্ডারটার এই ম্যাপটা, এটা একটা স্ক্যান্ড ম্যাপ। ওকে, এই স্ক্যান ম্যাপটাকে নিয়ে আমরা জিও রেফারেন্সিংয়ের কাজটা করব। এরকম একটা ম্যাপ দেওয়া থাকবে, সেটা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, সেখানে কালারফুলও থাকতে পারে বা যে কোনো জায়গারই ম্যাপ হতে পারে। দেখতে পাচ্ছি আমরা কিউজিআর সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে এবং তার এটা ইন্টারফেসটা। এখানে আমরা প্রথমে সেই ম্যাপটাকে অ্যাড করব, যেটা আমাদের এই ফোল্ডারটাতে অর্থাৎ কিউজিএস প্র্যাকটিস ফোল্ডারটা রয়েছে। তার আগে বলি, কিউজিএস প্র্যাকটিস ফোল্ডারটা কোথায় রয়েছে? না, আমাদের ডেস্কটপে রয়েছে। ল্যাপটপ বা পিসি ওপেন করলেই প্রথমে যে স্ক্রিন আসে ভেসে, এখানে যদি কোনো ফোল্ডার থাকে সেটা সি ড্রাইভ অথবা ডেস্কটপে থাকে। তাহলে এটা ডেস্কটপে রয়েছে ফোল্ডারটা, এটা আমাদের মনে রাখতে হবে। এখন এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করব। দেখতে পাচ্ছি এখানে লেয়ার লেখা রয়েছে, লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করার পরে এখানে অ্যাড লেয়ারে যাব। এই অ্যাড লেয়ারে যাওয়ার পরে আমাদের এটা রাস্টার লেয়ার যেহেতু, সুতরাং অ্যাড রাস্টার লেয়ারে ক্লিক করব। অ্যাড রাস্টার লেয়ারে ক্লিক করলে এই উইন্ডোটা খুলবে, যার নাম হচ্ছে ডেটা সোর্স ম্যানেজার। এই ডেটা সোর্স ম্যানেজারে এখান থেকে আমাদের এই যে সোর্স আছে, এই সোর্স থেকে আমাদের ওই ফাইলটাকে নিয়ে আসতে হবে, যেটা আমাদের ওই কিউজিএস প্র্যাকটিস বলে যে ফোল্ডারটা রয়েছে। সুতরাং এখানে এই ব্রাউজ অপশন, যেটা এখানে 3 ডট দেখতে পাচ্ছি একটা, এখানে ব্রাউজ অপশনে ক্লিক করলে
সেখান থেকে আমাদের ডেস্কটপে যেতে হবে, যেহেতু ফোল্ডারটা ডেস্কটপে রয়েছে। ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ফোল্ডারের নাম কী ছিল আমাদের? না, কিউজিএস প্র্যাকটিস। তাহলে এই কিউজিএস প্র্যাকটিস এটা ওপেন করলাম। ওপেন করলে দেখতে পাচ্ছি এখানে ম্যাপটা রয়েছে। জাস্ট ম্যাপটাকে সিলেক্ট করব অ্যান্ড দেন ওপেন। এবারে নেক্সট হচ্ছে এখানে অ্যাড অপশন রয়েছে দেখতে পাচ্ছি, অ্যাডে ক্লিক করব। অ্যাড হয়ে গেছে পিছনে দেখতে পাচ্ছি আমরা ম্যাপটা। তাহলে এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ। ওকে, এবারে আমাদের জিও রেফারেন্সিংয়ের কাজটা করতে হবে। এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে এই যে এ পয়েন্ট রয়েছে, এর ল্যাটিটিউড 23°30' এবং এর লঙ্গিটিউড হচ্ছে 86°30'। এগুলো আমরা যদি সিকোয়েন্সিয়ালি অর্থাৎ এ আগে, তারপর বি, তারপর সি, তারপর ডি সিকোয়েন্সে খাতায় লিখে রাখি পরীক্ষায়, তাহলে পরীক্ষার সময় সেটা হেল্পফুল হতে পারে। কিন্তু সেটা যেন পারফেক্টলি লেখা হয়। আদারওয়াইজ ম্যাপটাকে জুম আউট জুম ইন করে করে বারবার আমাকে দেখে নিতে হবে, বা এটাকে মনে রাখতে হবে যে এ পয়েন্টের ল্যাটিটিউড কত, লঙ্গিটিউড কত। তো বেটার হয় যদি আমরা এটা খাতায় লিখে রাখি এ পয়েন্টের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড কত, বি এর কত, সি এর কত, ডি এর কত। তাহলে বারবার আমাদের জুম ইন এবং জুম আউট করতে হবে না বা মনে রাখতে হবে না, এটাই। তাহলে এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে জিও রেফারেন্সিংয়ের কাজ। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, এখানে লেয়ারে এতক্ষণ এটা খালি ছিল, মানে ব্ল্যাঙ্ক ছিল, এবং এই লেয়ারে এই ম্যাপটা অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা ম্যাপ চলে এসে দেখতে পাচ্ছি আমরা, যে ম্যাপটা অ্যাড করেছি সেটা বাঁকুড়া ম্যাপ স্ক্যান্ড। নেক্সট আমরা যাব জিও রেফারেন্সিংয়ে। যারা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 ইউজ করছো তাদের জন্য এই যে লেয়ারে ক্লিক করে এখানে একটা জিও রেফারেন্সের বলে অপশন আসবে এখানে, সেখান থেকে জিও রেফারেন্সরা যেতে হবে। একই অপশন এখানে আমাদের রাস্টারে রয়েছে, বিকজ এটা 3.10 ভার্সন, এবং ওল্ডের ভার্সনগুলোতে রাস্টার অপশনে গিয়ে জিও রেফারেন্সার টুলটাকে ওপেন করতে হবে। এমন কিছু ব্যাপার নয়, জাস্ট এখানে লেয়ারের মধ্যে জিও রেফারেন্সার রয়েছে, ওখানে এখানে লেয়ারের মধ্যে জিও রেফারেন্সার নেই, ওখানে থাকবে। তাহলে আমাদের রাস্টারে ক্লিক করে এখান থেকে জিও রেফারেন্সরে যাব। জিও রেফারেন্সরে গেলে এখানে এই উইন্ডোটা খুলবে, যার দুটো পার্ট, একটা হচ্ছে এই অংশটা এবং তার নিচে জিসিপি টেবিল, তার এই অংশটা। কোনো কারণে যদি এখানে জিসিপি টেবিলের অংশটা না খুলে, সাপোজ এখানে এটা কারো নেই হয়তো, তাহলে এটা আমি কেটে দিলাম। সাপোজ ওটা নেই, তাহলে কি করতে হবে? তাহলে জাস্ট আমরা ভিউতে যাব। ভিউতে যাওয়ার পর সোজা আমরা এখানে প্যানেলে যাব। প্যানেলে গেলে দেখতে পাবো এখানে জিসিপি টেবিল লেখা আসছে, এখানে জাস্ট এটাকে চেক করে দেবো, তাহলেই দেখো জিসিপি টেবিলটা চলে আসবে। ওকে, নেক্সট এবার আমাদের ওই ফাইলটা অ্যাড করতে হবে, যে স্ক্যান ম্যাপ যেটা বাঁকুড়া, সেটা অ্যাড করতে হবে। এখান থেকে আমরা ফাইলে ক্লিক করে ওপেন রাস্টার দেখতে পাচ্ছি লেখা রয়েছে, এখানেও যেতে পারি। আবার এখানে যদি আমরা আইকনের উপর ক্লিক করি তাহলে ওপেন রাস্টার সেখান দিয়েও অ্যাড করা যেতে পারে। তাহলে এখানে আমরা জাস্ট ওপেন রাস্টারে ক্লিক করলাম। আবার ডেস্কটপে যাব, যেহেতু আমাদের ফোল্ডারটা ডেস্কটপে রয়েছে। ডেস্কটপ থেকে এবারে এই কিউজিএস প্র্যাকটিসের মধ্যে যাচ্ছি, এখানে এটাকে জাস্ট ম্যাপটাকে নিয়ে ওপেন করছি। ওপেন করলে দেখতে পাবো ম্যাপটা এখানে খুলে গেছে। এবারে এখানে যে প্রত্যেকটা আইকন রয়েছে প্রত্যেকের এক একটা নাম রয়েছে, এবং আমরা যদি কার্সারটা নিয়ে যাই তাহলে সেখানে দেখতে পাবো তার নামগুলো চলে আসবে। এখানে কার্সারটা নিয়ে কিছুক্ষণ রাখতে হবে, তাহলে নামটা চলে আসবে। যেমন এখানে এটাতে লেখা রয়েছে কি, লোড জিসিপি পয়েন্ট, সেভ জিসিপি পয়েন্ট। এইগুলো কিন্তু এখনও অ্যাক্টিভ হয়নি, দু একটা। এটা অ্যাক্টিভ হবে যখন আমরা কাজ শুরু করব। তাহলে আমরা এবার কী করতে হবে? এবারে আমরা এই পয়েন্টটাকে, অর্থাৎ এই পয়েন্টটাকে, যেটার ল্যাটিটিউড হচ্ছে 23°30' এবং 86°30', এটা আমরা সফটওয়্যারকে চিনিয়ে দেবো। কীভাবে? না, এখানে একটা অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, অ্যাড পয়েন্ট। জাস্ট অ্যাড পয়েন্টে ক্লিক করব। অ্যাড পয়েন্টে ক্লিক করলে আমার মাউসের যে কার্সার সিম্বলটা ছিল এটা দেখো প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাওয়ার মানে এটা পয়েন্ট নেওয়ার জন্য অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা এই পয়েন্টটাকে নেব, এই পয়েন্টটাকে, বাট এইভাবে নিলে সেটা নিখুঁত হবে না। এই অংশটাকে আমাকে জুম করতে হবে, এবং জুম করার জন্য এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছি আমরা, জুম ইন, জুম আউট, এবং এরপর আরেকটা রয়েছে জুম টু লেয়ার। তো আমরা যেহেতু জুম ইন করছি তাই এটা ক্লিক করব। ক্লিক করে যদি এর উপর ক্লিক করি তাহলে এই অংশটুকু জুম হবে।
আবার যদি আরেকটাভাবে জুম করা যায়, সেটা হচ্ছে এখানে যদি আমরা মাউস থেকে এই কার্সারটাকে নেওয়ার পর, জুম কার্সারটাকে নেওয়ার পরে এখানে জাস্ট একটা বক্স বানাই ওই পয়েন্টটাকে মিডিলে রেখে, এবং এইভাবে করি, তাহলেও দেখছি এই পয়েন্টটা জুম রয়েছে। এইভাবে করলে এটা নিখুঁত কাজ হয়। সুতরাং এখানে আবার কি করব না, অ্যাড পয়েন্টে যাব এবং একদম মিডল পজিশনে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করলে একটা উইন্ডো খুলবে যার নাম হচ্ছে এন্টার ম্যাপ কোঅর্ডিনেটস। এখানে এক্সে আমরা লঙ্গিটিউড দেব, ওয়াইয়ে আমরা ল্যাটিটিউড দেব। এখানে লেখাই আছে x/ইস্ট, যেহেতু ইস্ট বা ওয়েস্ট আমাদের লঙ্গিটিউডের ক্ষেত্রেই হয়, সুতরাং এটা ভুল হওয়ার কথা নয়। এখানে আমরা লঙ্গিটিউডের ভ্যালু দেব। এখন লঙ্গিটিউডের ভ্যালু কত ছিল, এই অবস্থায় দেখতে পাচ্ছি আমরা ম্যাপটা জুম হয়ে রয়েছে। সেই জন্য আমি বারবার বলছিলাম যে এটা লিখে রাখলে বারবার এই জুম ইন জুম আউটটা করতে হয় না। আমাদের এক্সের ভ্যালু কত ছিল এই পয়েন্টটার, আরেকবার আমরা কেটে দেখে নিই। এইভাবে যদি জুম হয়ে থাকে এবং জুমটা আমরা কমাতে চাই, একদম প্রিভিয়াস পজিশনে ফিরে যেতে চাই, তাহলে কিন্তু এখানে একটা অপশন রয়েছে, এই যে জুম টু লেয়ার। এই জুম টু লেয়ারে ক্লিক করলে কিন্তু প্রিভিয়াস পজিশনে ফিরে যাব। এবং এখানে ভ্যালু কত দেখতে পাচ্ছি, 23 ডিগ্রি 30 মিনিট, 86 ডিগ্রি 30 মিনিট। তাহলে আবার আরেক পয়েন্টটা আমরা জুম করে নিলাম এবং এখান থেকে অ্যাড পয়েন্টে ক্লিক করলাম, এখানে মাঝখানে নিয়ে ক্লিক করলাম। আমাদের ইস্ট ছিল 86 30 মিনিট। এখানে ডিগ্রি মিনিটের সিম্বল অ্যাড করা যায় না, জাস্ট কিবোর্ড থেকে আমরা 86 টাইপ করব এবং কিবোর্ড থেকে স্পেস বাটন, অর্থাৎ সবথেকে যে বড় বাটনটা, সে বড় কিটা, সেটা ক্লিক করব। স্পেস দিয়ে কত ছিল 30, তাহলে 30। ল্যাটিটিউড কত ছিল 23 স্পেস 30। দেন এটাকে আমরা ওকে করব। ওকে করলে দেখতে পাচ্ছি এখানে লাল রঙের একটা পয়েন্ট চলে এসছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে জিসিপি টেবিলে আমাদের একটা পয়েন্টের আইডি, সোর্স, এই সবগুলো চলে এসেছে। ওকে, এই পয়েন্টটা হয়ে গেল। এবারে আমরা জুম আউট করব। তাহলে জুম আউট করতে গেলে এখানে আমরা জাস্ট এই যে জুম টু লেয়ারে যাব, তাহলে সম্পূর্ণ জুম আউট হয়ে যাবে। এরপর আমরা কি পয়েন্ট নেব, বি পয়েন্ট। বি পয়েন্টের ভ্যালু কত, 23 ডিগ্রি 30 মিনিট এবং 88 ডিগ্রি ইস্ট। তাহলে আবার এই পয়েন্টটাকে জুম করব, এই জুম যে সিম্বলটা রয়েছে জুম ইনে গেলাম, এটাকে মাঝে রেখে পয়েন্টটাকে একটা ছোট্ট বক্স বানাবো এখানে, এইভাবে মাউস দিয়ে ক্লিক করে টেনে। ওকে, এবার এই পয়েন্টটা আমরা নেব। তাহলে এই পয়েন্টটা নিয়ে আবার অ্যাড পয়েন্টে যাব। অ্যাড পয়েন্টে গেলে এই প্লাস সাইনটা এলো, একদম মিডিল পজিশনে রেখে ক্লিক করলে এবার এটার লঙ্গিটিউড কত ছিল, 88 ডিগ্রি 0 মিনিট। আমরা সেকেন্ডেও নিয়ে নিতে পারি 00 যদি পারফেক্ট করার জন্য, এবং 23 ডিগ্রি 30 মিনিট 00 সেকেন্ড। দেন ওকে, সেকেন্ড পয়েন্টটা হয়ে গেল এবং টেবিলে দেখছি আমরা সেকেন্ড পয়েন্টটা চলে এলো। এবার আবার আমরা জুম টু লেয়ারে যাব। এখানে জুম টু লেয়ার করলে আগের পজিশনে চলে আসবো। একটা পয়েন্ট হলো, বি পয়েন্ট হলো, এরপরে সি পয়েন্ট। সি পয়েন্টটাকে আমরা একইভাবে মিডিলে রেখে জুম করব। আবার অ্যাড পয়েন্টে যাব, এখানে মিডিলে রেখে জাস্ট এটাকে আমরা ক্লিক করব। এর ভ্যালু কত ছিল, এর ভ্যালু হচ্ছে, আমরা একবার দেখে নিই। আবার জুম টু লেয়ার করলাম, 23 ডিগ্রি এবং 88 ডিগ্রি। সো এগেন এই সেম প্রসেস করব। এই জায়গাটাতে গিয়ে জুম করলাম, অ্যাড পয়েন্টে গেলাম, এখানে অ্যাড পয়েন্টে গিয়ে জাস্ট এখানে মিডিলে রেখে ক্লিক করলাম। এটা ছিল 88 ডিগ্রি 00 মিনিট স্পেস 00 সেকেন্ড। ল্যাটিটিউড কত ছিল, 23 ডিগ্রি 00 মিনিট 00 সেকেন্ড। দেন ওকে, এটা হয়ে গেল 3 নম্বর পয়েন্ট। আবার জুম টু লেয়ারে যাব, এখানে জুম টু লেয়ারে চলে গেলাম। 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। এবার আমাদের 4 নম্বর পয়েন্ট, অর্থাৎ ডি পয়েন্ট যেটা, সেটাকে আমরা মার্ক করব। আবার এর ভ্যালুটা একটু দেখে নিই না, কত আছে, 86 ডিগ্রি 30 মিনিট আর 23 ডিগ্রি। তাহলে এই পয়েন্টটাকে আমরা জুম করলাম একই প্রসেসে। আবার অ্যাড পয়েন্টে যাব, অ্যাড পয়েন্টে গেলাম। এখানে একটু বলে রাখি, যেহেতু ফার্স্ট টাইম, আমরা সাপোজ আমরা পয়েন্টটা
এইখানে করে ফেললাম। একটু ভুল করি, ইচ্ছা করে একটু ভুল করি। এটা কত ভ্যালু ছিল? 86:30:00 মিনিট। নর্থ কত ছিল? 23:00:00। দেন ওকে। এখন পয়েন্টটা হওয়ার কথা ছিল এইখানে, বাট হয়ে গেছে এখানে। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা এখানে একটা অপশন রয়েছে যে মুভ জিসিপি পয়েন্ট। এই মুভ জিসিপি পয়েন্টে ক্লিক করব। জাস্ট ওই পয়েন্টের উপর আমরা প্লাসটা রাখবো, দিয়ে ক্লিক করে টেনে আমরা মিডিল নিয়ে চলে যাব। ওকে, এইভাবে করব। দেন জুম টু লেয়ার। এখানে 4টে পয়েন্ট আমাদের নেওয়া হয়ে গেছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। 4টে পয়েন্ট নেওয়ার পরে এখানে রেসিডুয়াল যে ভ্যালুগুলো আসছে সেটা যত জিরোর কাছাকাছি হবে তত অ্যাকুরেট হয়। রেসিডুয়াল যে পিক্সেলস ভ্যালুগুলো আছে, যেহেতু এখানে জিরো আছে প্রায়, তো আমরা মোটামুটি পারফেক্টলি কাজ করছি ধরে নিচ্ছি। এখন নেক্সট হচ্ছে আমাদের এখানে ট্রান্সফরমেশন সেটিংয়ে যেতে হবে। ট্রান্সফরমেশন সেটিংয়ে যাব। ট্রান্সফরমেশন সেটিংয়ে গেলাম। ট্রান্সফরমেশন সেটিংয়ে এই যে সেটিংয়ের অপশনটা রয়েছে এখানে, এখান থেকেও যেতে পারি অথবা এখানেও আছে সেটিংসে গিয়ে ট্রান্সফরমেশন সেটিং, যেখান থেকে ইচ্ছে আমরা যেতে পারি। জাস্ট এখানে আইকনের উপর ক্লিক করলাম, ট্রান্সফরমেশন সেটিং। এখানে ট্রান্সফরমেশন টাইপে আমাদের এটা লিনিয়ার করব যদি না করা থাকে। রিস্যাম্পলিং মেথডে নিয়ারেস্ট নেবার করব যদি না করা থাকে। টার্গেট এসারে আমরা এখানে EPSG 4326 WGS 84 এটা নেব। এরপর আউটপুট সেটিংয়ে এখানে আমরা আউটপুট রাস্টার যেটা রয়েছে, এখানে আমরা আউটপুট রাস্টার অর্থাৎ আমরা এই যে ম্যাপটা যে রেফারেন্সিং করছি এটা আমরা কোথায় সেভ করতে চাই, এটা আমরা সবসময় আমাদের যে ফোল্ডার রয়েছে নির্দিষ্ট সেই ফোল্ডারেই সেভ করব বারবার, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে এবং আমাদের নিজের ফোল্ডারে ওটা না থাকলে ইভ্যালুয়েশনের ক্ষেত্রেও সমস্যা হবে। সেক্ষেত্রে আউটপুট রাস্টারে এখানে আমরা এই যে 3 ডট রয়েছে অর্থাৎ ব্রাউজ অপশনে এখানে ক্লিক করে আবার ডেস্কটপে যাব। ডেস্কটপে ক্লিক করার পর আমাদের যে ফোল্ডার রয়েছে QGIS প্র্যাকটিস, এখানে ক্লিক করব। এর নাম কি দেব? এখানে নামটা যেহেতু এই বাঁকুড়া ম্যাপ স্ক্যান নামে অলরেডি একটা ম্যাপ রয়েছে, জাস্ট এটার নাম দেব জিও রেফারেন্স ম্যাপ। ফর এক্সাম্পল এটা আমরা দিলাম জিও রেফারেন্স ম্যাপ, ফর এক্সাম্পল এটা আমরা দিলাম, দিয়ে আমরা এটাকে সেভ করলাম। দেন এখানে কম্প্রেশন টাইপে কিছু করার দরকার নেই, জাস্ট হ্যাঁ এখানে লোড ইন QGIS অ্যান্ড ডান আমরা করতে পারি, যে অটোমেটিক্যালি লোড হয়ে যাবে যদি এটা আমরা করি। দেন ওকে। এরপরে এখানে একটা অপশন রয়েছে সেভ জিসিপি। এই যে সেভ জিসিপি পয়েন্ট, এটাকে আমরা সেভ করে রাখি, বিকজ আমাদের জিসিপি পয়েন্টগুলো সেভ করা থাকলে পরবর্তী ক্ষেত্রে আরও কোনো প্রবলেম হলে সেটা আমাদের কাজে লাগতে পারে। সুতরাং এখানে জাস্ট আবার একইভাবে ডেস্কটপ থেকে গিয়ে নিজের ফোল্ডারে যাব। কি সেভ করছি? জিসিপি পয়েন্ট, তাহলে আমরা নাম দিলাম জিসিপি, জাস্ট সেভ করলাম। এরপরে আমরা এখনও কিন্তু জিও রেফারেন্সিং কমপ্লিট হয়নি। জিও রেফারেন্সিং এখানে আমরা এই স্টার্ট জিও রেফারেন্সিং করলেই আস্তে আস্তে কাজটা কমপ্লিট হবে। তাহলে স্টার্ট জিও রেফারেন্সিংয়ে ক্লিক করবো আমরা, এই স্টার্ট জিও রেফারেন্সিং, জাস্ট এই যেখানে লেখা হচ্ছে জিও রেফারেন্স সাকসেসফুল, রাস্টার ওয়াজ সাকসেসফুলি জিও রেফারেন্স, এটা আমাদের হয়ে গেছে। এবার এই উইন্ডোটাকে আমরা কেটে দিতে পারি, জাস্ট কেটে দিলাম এবং দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ছিল এতক্ষণ একটাই লেয়ার ছিল, লেয়ার এই যে লেয়ারের আন্ডারে এতক্ষণ একটাই ছিল বাঁকুড়া ম্যাপ স্ক্যান, বাট এরপরে চলে এলো জিও রেফারেন্স ম্যাপ, যেটা আমরা অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে গেল বা আমরা ম্যানুয়ালি ওটা অ্যাড করতে পারি। এবার নিচের লেয়ারটাকে অফ করলাম, সাপোজ নিচের লেয়ারটাকে অফ করলাম, দেখলাম ম্যাপটা চলে গেল। অ্যাকচুয়ালি ম্যাপটা যায়নি, কারণ দুটোর কোঅর্ডিনেট সিস্টেম আলাদা, তাই পরপর একে অপরের উপর পড়েনি। এখানে জাস্ট এই ম্যাপটার যে লেখাটা জিও রেফারেন্স ম্যাপ, এর উপর রাইট ক্লিক করে জুম টু লেয়ার করব, করলেই চলে আসবে। এবারে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ভ্যালুটা কারসারটা নিয়ে গেলে এই নিচে যে কোঅর্ডিনেট বক্সটা রয়েছে এখানে, এই কোঅর্ডিনেট বক্সে তার ভ্যালু অ্যাকর্ডিংলি চেঞ্জ হচ্ছে।
তার মানে আমাদের কাজটা ঠিকঠাক রয়েছে। এখানে ইউটিএমে আছে, এটা মিটারে আছে, তাই এটাকে 86 পয়েন্ট সামথিং আসছে, ডিগ্রি মিনিটে আসছে না। আচ্ছা, এটা আনতে গেলে আমাদের এখানে এই যে পিএসজি রয়েছে লেখা, এই পিএসজি লেখাতে ক্লিক করলে জেনারেলে যাব। এখান থেকে জেনারেলে যাওয়ার পর এখানে কোঅর্ডিনেটস যে ডিসপ্লে রয়েছে, এখানে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড, ডিগ্রি মিনিট সেকেন্ড যদি থাকে তাহলে সেটাকে আমরা করে এখানে অ্যাপ্লাই করে দেবো, দেন ওকে। এবার দেখি যদি আমরা এখানে পারফেক্টলি কার্সারটা নিয়ে যাই তাহলে নিচে কোঅর্ডিনেট বক্সে ওই সেম ভ্যালুটা আসছে, অর্থাৎ জিও রেফারেন্স আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটাকে এবার সেভ করবো কীভাবে? যদিও এটা সেভ হয়ে রয়েছে একবার, এখান থেকে যদি কেউ সেভ করতে চাই আমরা, তাহলে এই ম্যাপের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে সেভ এজে যাব। কোথায় সেভ করছি আমরা? এখান থেকে সেই থ্রি ডটে গিয়ে ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে নিজের ফোল্ডার, ডেস্কটপ থেকে নিজের ফোল্ডারে যাব, কিউজিএস প্র্যাকটিস, এখানে নাম দিলাম। এই যে অলরেডি একটা ম্যাপটা সেভ রয়েছে, আমরা জাস্ট সেকেন্ড টাইম এটা সেভ করছি ফর ব্যাকআপের জন্য। জিও রেফারেন্স ম্যাপ 2 লিখলাম, এটা যেহেতু ওই নামে একটা ফাইল অলরেডি রয়েছে। দেন সেভ, দেন এখানে আমরা জাস্ট এটাকে ওকে করব। এই যে ওটাও আবার অ্যাড হয়ে গেল। ওকে, এইভাবে আমরা জিও রেফারেন্সিংয়ের কাজ করব এবং জিও রেফারেন্সিং কমপ্লিট হয়ে যাবে। এই জিও রেফারেন্সিং করার ক্ষেত্রে কিছু ভুল হয় যেগুলো আমরা প্রায় করে থাকি বা কিছু প্রবলেম হয়, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে সলভ করব।